সর্বমিত্র চাকমা ডাকসু নির্বাচনের মাধ্যমে উঠে আসা একটি নাম। যেই মানুষটা দিনরাত এক করে ক্যাম্পাস থেকে উদ্বাস্তু মাদকসেবী নির্মূল করার চেষ্টা করে যাচ্ছেন, সেই তিনিই কিনা একটি মহলের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন। একটি সংঘবদ্ধ চক্র তাকে টার্গেট করেছে, তাকে থামাতে চাপ দিচ্ছে সব দিক থেকে। সেই মহলে কোন শ্রেণীর মানুষরা আছেন তা নিয়েই আজকের এই ভিডিও। পুরো ভিডিও দেখুন। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সর্বমিত্র শিবিরের প্যানেল থেকে ডাকসু নির্বাচন করা, বিজয়ী হওয়া এবং সাম্প্রতিক কাজের মাধ্যমে অন্তত 10টি পক্ষের চক্ষুশূল হয়েছেন। আস্তে আস্তে সব বলছি। ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণার আগ পর্যন্ত সর্বমিত্রকে বেশিরভাগ ঢাবিয়ানি চিনত না। এই যে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করা, এতেই প্রথম সর্বমিত্র চাকমার উপর ক্ষিপ্ত হয় তার পাহাড়ি ভাই বোনেরা। তারা ভাবতেই পারেনি সর্বমিত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করবে। পাহাড়ি অর্থাৎ উপজাতি শিক্ষার্থীদের কেউ নির্বাচন করতে চাইলে সে বামপন্থী প্যানেল থেকে নির্বাচনে দাঁড়াবে, এমনটাই ধারণা ছিল। ছাত্রলীগ ক্যাম্পাসে থাকলে হয়তো তাদের প্যানেল থেকে সর্বমিত্রকে এক্সপেক্ট করতো তার স্বজাতিরা। এখনকার বাস্তবতায় অন্তত ছাত্রদলের প্যানেল থেকে সে নির্বাচন করতে পারত, সেটিও করলো না। এ কারণে স্বজাতিরাই তার বিপক্ষে চলে গেল। ফলে শিবিরের প্যানেল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত আতঙ্কে সর্বমিত্র তার নিজের হলে থাকতে পারছে না বলে বিশ্বস্ত সূত্রগুলো জানিয়েছে। দ্বিতীয় পক্ষ হলো বামপন্থী ছাত্র সংগঠনগুলো। এমনিতেই শিবিরের প্যানেলে সর্বমিত্রের নাম দেখে বামপন্থীদের চক্ষু চরক গাছ। তার উপরে ডাকসু সদস্য পদে বিজয়ী হওয়ার পরে বামপন্থী প্যানেলের প্রার্থীরা এই নির্বাচনের মনোনয়ন ফর্ম কেনার সময় যেভাবে গান গেয়েছিলেন, সেটি নকল করে তার আইডিতে ভিডিও ছাড়েন সর্বমিত্র। এই ব্যঙ্গাত্মক কর্মকাণ্ড বামরা ভালোভাবে নেয়নি, শুরু করলো বিরোধিতা। তৃতীয় পক্ষ ছাত্রদল। শিবিরের প্যানেল থেকে নির্বাচনের কারণে স্বাভাবিকভাবেই সর্বমিত্র চাকমা ছাত্রদলের সমর্থন পাবেন না, এটা অনুমেয়। ডাকসু নির্বাচনের পর বিভিন্ন ইস্যুতে তাই সর্বমিত্রের বিরোধিতা করাকে পুণ্যের পর্যায়ে নিয়ে গেছেন ছাত্রদলের ভাই বোনেরা। চতুর্থ পক্ষ ছাত্রলীগ। শিবিরের প্যানেল নির্বাচন করে ডাকসু সদস্য হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী। ফলে শিবিরের উপরে থাকা ছাত্রলীগের ক্ষোভ আশ্রে পড়ে সর্বমিত্রের উপর। সোশ্যাল মিডিয়া ব্যাশিং এর সামাজিক দায়িত্ব নিয়ে নেন ছাত্রলীগের ভাই বোনেরা। বাকিরা ক্যাম্পাস থেকে মাদকসেবী উদ্বাস্তু বিতরণকে কেন্দ্র করে সর্বমিত্র চাকমার বিরোধিতা শুরু করে। শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ক্যাম্পাসকে মাদকসেবীদের আড্ডাখানা না বানানো, উদ্বাস্তু অপসারণ সহ সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে। সেই কমিটি কাজ শুরু করলে ডাকসুর সদস্য এবি জুবাইরের কাজ নিয়ে একটি সংঘবদ্ধ গোষ্ঠী সমালোচনা শুরু করে। এই গোষ্ঠী মূলত বামপন্থী ছাত্র সংগঠনের নেতা বা অনুসারীরা। সোহরাওয়ার্দী উদ্যানের গেট থেকে অবৈধ দোকান উচ্ছেদ করতে গেলে বামপন্থীরা তাতে বাধা দেয়, তা নিয়েই হট্টগোল বাধে। এক পর্যায়ে সর্বমিত্র এই কাজে উদ্যোগী হন। তিনি কখনো বুঝিয়ে, কখনো লাঠি হাতে ভয় দেখিয়ে মাদকসেবীদের ক্যাম্পাস ছাড়া করার চেষ্টা করেন, হোক সে যুবক কিংবা বৃদ্ধ। এতেই বামপাড়ায় আগুন লেগে যায়। তাদের তিল তিল করে গড়ে তোলা সাম্রাজ্য উচ্ছেদের ভয়ে পাগল প্রায় হয়ে সর্বমিত্রের বিরুদ্ধে নেমে পড়েন। বামপাড়াকে সমর্থন দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষকেরা। সব মিলিয়ে পঞ্চম পক্ষ। ষষ্ঠ পক্ষ হলো মাদকসেবীদের কাছ থেকে পুরিয়া কেনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ এবং পুরিয়া বিক্রেতাদের আশ্রয়দাতারা। ব্যবসায় লাল বাতি জ্বলতে যাচ্ছে, এটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সপ্তম পক্ষে আছে শিবির বিরোধী মিমস গ্রুপগুলো। তারা প্রতিনিয়ত সর্বমিত্রকে নিয়ে রম্যরচনা করে যাচ্ছেন। অষ্টম পক্ষ অনলাইন অ্যাক্টিভিস্ট সমাজ। এই সমাজের বেশিরভাগই আবার ছাত্রদল ঘনিষ্ঠ, বাম কিংবা বামপন্থী লিগার অথবা শিবিরকে পছন্দ করেন না এমন মানুষজন। নবম পক্ষ কার্টুনিস্ট। তারা প্রতিনিয়ত সর্বকে নিয়ে কার্টুন বানিয়েই যাচ্ছেন। সর্বশেষ পক্ষ গণমাধ্যম। প্রতিনিয়তই সর্বমিত্র চাকমাকে বিতর্কিত করতে চলছে নানা আয়োজন। সব পক্ষ এক হয়েছে একটা জায়গায়। তারা বলাবলি শুরু করেছেন সর্বমিত্র এক বৃদ্ধকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করছে। কিন্তু তারা বৃদ্ধ বলে যার পক্ষ নিচ্ছেন, তিনি যে নিজ বডিতে পুশিং পাশিং করেন, সেটিও এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে। সর্বমিত্র বললেন লাঠি হাতে না নিলে মাদকসেবীরা সরতে চায় না। এবার সবার একই সুর, ডাকসু সদস্য কিভাবে লাঠি হাতে নেয়। প্রশাসন যে এক্ষেত্রে অসহায় তা হয়তো অনেকেই জানেন না। প্রশাসন শক্ত স্টেপ নিতে গেলে যে একটি পক্ষের স্বার্থে আঘাত লাগে, তাহলে প্রশাসন কি করবে?
এত সব নেগেটিভ কথার ভিড়ে কিছু আশার আলো আছে। সর্বমিত্র তার কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় একটি অংশের সমর্থন পাচ্ছেন। বিশেষ করে মেয়েদের বড় অংশই সর্বমিত্রের কাজে ভীষণ খুশি। যে যাই বলুক, তারা বলছেন, সর্বমিত্র তুমি কাজ চালিয়ে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার পাশে আছে। এত সব সমালোচনার কাছে হার মেনে সর্বমিত্র কি দমে যাবেন? তাহলে তো তিনি হেরে যাবেন সেসব মাদক সেবী, তাদের আশ্রয়দাতা বাম লীগার কালচারাল ফ্যাসিস্ট ও নব্য ফ্যাসিবাদের কাছে। সেটি নিশ্চয়ই তিনি চাইবেন না। তিনি দমে গেলে যে ইনজেকশন আর ধোঁয়া ক্যাম্পাসে বেড়ে যাবে কয়েক গুণ।